মেয়ের বাড়ি, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, দুলাভার বাড়ি, ভাইরাভার বাড়ি। আসলে এ মালগুলো এসেছে কোথায় বলবে? জলসা সন্ধ্যের পরেতে বাজারে চারা চারা শালিয়া সালাসদের নিয়ে কুদুমুস্তি করে, আর 10টার পরে গরুর গোশত ঝেড়ে খাবে, সারা রাত লুঙ্গি খুলে ঘুমাবে, সকালে উঠে বাড়ি যাবে। গ্রামের লোক বলবে কোথায় গিলি? বলে আল্লাহর কি জলসা শুনতে গিল। ফেরেশতারা চিটিংবাজ বলবি নি? আর কথা বুঝতে পারেনি। ওরা এসেছিল কোথায়? জলসায়। এখানে আধ ঘন্টা বসে, এখানে 1 ঘন্টা বসে, কুটুম্বিতে করে মেলা ঘুরে খেয়ে বাড়ি গেছে। তাহলে সকালে যদি বাড়ি গিয়ে বলে যে আমরা জলসা শুনতে গিলু, ফেরেশতারা জালি মাল বলবে না বলবি নি? সোনার বাবাজি, এ যে জায়গাটায় বসেছে এটা জান্নাতের বাগান। ফুরফুরার কোনো পীর সাহেব বলেনি। এটা যে জান্নাতের বাগান, হারোয়ার বাবা পীর গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জায়গাটা জান্নাতের বাগান এমন একজন মহামানব বলে গেছে যিনি সারা জীবন মিথ্যা বলেননি। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আর একটু জোরে বলো। সেই আমেনার লাল নূরে মোহাম্মদ মুস্তফা জানে রহমত রব্বে মেহবুব রসুলে খোদা, আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আমেনার লাল এই জায়গাটার সম্পর্কে বলেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আর একবার সুবহানাল্লাহ বলুন। সুতরাং গতকাল রাতে এ জায়গাটা জান্নাতের বাগান ছিল না, আগামী কাল রাতেও এটা জান্নাতের বাগান থাকবে। জোরে বলো না। সুযোগটা সৎ ব্যবহার করে বুদ্ধিমানরা, হুনমানরা বলো নয়। এবার বলো মুসলমানের বাচ্চা যারা রাস্তায় ঘুরছে, বাজারে ঘুরছে, ঘরে যাবার খাওয়া খাচ্ছে, এ মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলো। আপনারা বলেছেন, আমি কিন্তু বললাম না। আপনাদের কাঁধে বন্দুক রেখে কি কায়দায় ফায়ারটা করলুম, ভাল লাগে না? এটা কারিমুল্লাহ জেহাদি চিনেলা। কারোর বাপকে দেখে ভয় করে কথা বলি না। কেন? বাংলার বক্তারা ওয়াজ করে শ্রোতাদের খুশি করার জন্য, আর কারিমুল্লাহ জেহাদি ওয়াজ করে আল্লাহকে খুশি করার জন্য। ইয়েস, নবিয়ানা মেম্বরে বসি, হিজড়েকে হিজড়ে বলি, বৌমা বলি না। বেনামাজিকে জাহান্নামী বলি, আল্লাহর ওলি বলি না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলি, পীর বলি না। যার না ভাল লাগবে এখান থেকে উঠে চলে যাবে। কথা বুঝতে পারবে? 60 বছর বয়স, ও সব না, দাড়িটা পোল্ট্রি মুরগির পোডের মতো। এ হ্যাঁ না না কথা বলে না। নবীর সাহাবা হুজুর আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় জানেন? শোনো, নবীর সোনার সাহাবারা নবীজির মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করতো। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। সুবহানাল্লাহ বলুন। আর আমরা সারা রাত ওয়াজ শুনে ভোরবেলায় বউ জড়িয়ে শুয়ে থাকি ফজর নামাজ। আর এই কথাগুলো বললি
কিছু মোনাফেকের বাচ্চা বলে কারিমুল্লাহ জিহাদির ভাষা খারাপ। তোরা ফজরের নামাজ হচ্ছে পৌনে শুয়ে আছি, তোরা নির্লজ্জ, তোরা বেহায়া, তোরা চিটিংবাজ, তোরা দু নাম্বার, তোরা জালিমাল। আর আমি সত্যি কথা বললে আমার ভাষা খারাপ, কথা বলে না। ফজরের আজান হয়, বাড়িতে শুয়ে থাকি না থাকি, তাহলে এই সত্যি কথাটা বললে আমার ভাষা খারাপ। সোনার বাবাজি, সাহাবা হুজুররা ওয়াজ শুনতো, বুঝতো, আমল করতো, আল্লাহ তাদের নসিব চমকে দিয়েছে। আমরা ওয়াজ শুনি, বুঝি না, আমরা ওয়াজ শুনি, আমল করি না। আমি তো বলি এখন বক্তাদের থেকে শ্রোতারা বিরাট জ্ঞানী। এখানে একটা কথা বলুন আব্বা, যেটা আমি নতুন কথা বলবো, যেটা আপনারা জানেন না। বলুন কোন নতুন কথাটা বলবো যেটা আপনারা জানেন না? নামাজ পড়তে হবে জানেন না, রোজা করতে হবে জানেন না, মদ সুদ গাঁজা জেনা ব্যভিচারী বন্ধন লোন গ্রুপ লোন এগুলো হারাম জানেন কি জানেন না? তাহলে আমরা নতুন কথা কি বলবো? অভাব একটা, সেটা হলো মানা। যেদিন থেকে মানবেন খোদার কসম এই 2 লাখ টাকা খরচ করে বছরে জলসা দিতে হবে। কথা বুঝতে পারেননি? আমরা যদি নামাজ পড়ি, রোজা করি, বাবার ভাতি, মানুষের সাথে সৎ ব্যবহার করি, তাহলে বেকার জলসা সে তো কোনো লাভ। আর আমরা জলসা দিই কেন? নামাজ না পড়ে জান্নাতে যাবো বলে। বুঝতে পারবেন? বক্তারা ওয়াজ করছে, বাবারা কি বলবো রে বাবা, পুলিশি রাতের পোল, 1500 বছরের রাস্তা, তোরা যারা জান্নাতের বাগানে বসে দিচ্ছিস, আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দেবে বাবা। এ মালগুলো বসে বলে কি শালা কার কেটে গেছে টুটে নিবে তো। আরে বাঁদরের বাচ্চা, পুলিশি রাতের পোল কার বলে জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে নিচে জাহান্নাম। 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর নামতে লাগে। টোটাল কত রাস্তা? 1500 বছরের রাস্তা। কারা বেরোবে? এইসব চিটিংবাজ গুলো, যারা 2 মিনিটের রাস্তা পেরিয়ে খোদার ঘর মসজিদে উঠতে পারে না, তারা 1500 বছরে পুলসিরাতের পোল পেরিয়ে জান্নাতে উঠবে। শালা এরা শয়তানও বিশ্বাস করবে না। আমি ঠিক বললাম না? যারা ঘরের পাশে মসজিদ, 2 পা হাঁটলি মসজিদই পাওয়া যাবে, দেয় না। এরা 1500 বছরে পুলসিরাতের পোল জাহান্নামের ওপর থেকে টপকে জান্নাতে ফুসকো ঢুকে যাবে, ফেরেশতারা ধরতে পারবে। ভুতুড়ি বিদ্যে কতদিন চলবে? নিয়ত করো, নামাজ পড়বে। এখন জলসা মাহফিল, সত্যি কথা বলছি বাবা, এগুলো ফ্যাশন। যারা জলসা দেয় ও আল্লাহর ওলিগুলো নামাজ পড়ে। এ হ্যাঁ না, যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে, আর যারা জলসা শোনে মালগুলো নামাজ পড়ে না। কত হুজুর ওয়াজ করতে, শালা ও মালও নামাজ পড়ে না। খোদার কসম, এত সত্যি কথা বাংলার কোন বক্তা তোমাদের বলবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সোনার বাবাজি, মসজিদে দাও, আল্লাহর ঘরকে আপন করে নাও, দুনিয়া আল্লাহ তোমার আপন করে দেবে। চলুন তোমরা যারা দেইডা আছে বসো বাবু। সালমান খানের ভাইরা ভাই ওরম দেইডা। আসলে চেংড়া ছেলেরা বইবে কি করে? প্যান্ট পরেছে ফাটা, মুচো মানের বেটা, চুল কেটেছে শালা এড়ে গরুর মতো। আল্লাহর কি রে বাবা, প্যান্ট গুলো পরে সব পাকিস্তানের বর্ডারে, মানে বুঝতে পেরেছেন? বইয়ের পিছন তো চীনের সুরঙ্গ দেখা যায়, আফ্রিকার জঙ্গলে ঘাট ভর্তি হয়ে। এ হ্যাঁ না, এরা নাকি নামাজ পড়বে বাবা। এই মাঝখানে 4 দিন খুব ঠান্ডা পড়ে, 4 দোকানে বসে মোনাজাত করতে, রব্বানা জালামনা, আল্লাহ 4 দিন
বিরাট ঠান্ডা পড়েছে, পেশাব করে পানি নেবো না। ইয়ে যা ঠান্ডা, পুকুরের পানি যদি পেশাব ফিরে নি মেশিন বরফ হয়ে যাবে, ওই জন্য পেশাব করে পানিও। এদের মুসলমান বলে, আগে মুসলমান কোনোদিন নাপাক হয়? কথা বলে না, মুসলমান নাপাক হয়? হয়তো দু ওয়াক্ত নামাজ পড়তে পারবে, কি আছে আজকে পড়বে অন্তত নিলে। আরে হ্যাঁ, না না, আজ হয়তো নামাজ পড়তে পারি, কালকে পড়বো ইনশাআল্লাহ। এসব নামাজ হয়তো পড়ি, কালকে পড়বো, কিন্তু পেশাব করে পানি নেওয়া এটা ঈমানদারের লক্ষণ, বেঈমানের লক্ষণ নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াজ শুরু হচ্ছে, এরা মনে মনে করছে, দাঁড়া টিকটি দেবে, মোবাইলটা বোবা করে, হ্যাঁ বোবা করে, আর কথা বলবে। এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই এখন তাহলে কি হলো, সবে শুরু হচ্ছে, এখন গাড়ি স্টার্ট দিই, প্যাসেঞ্জার তুলছিল, আগের থেকে একটু লোক হয় না, সব বিয়ারা মাল তো ঠেলা ঠোকাও না দিলি হয় না। এবার রোড যদি ভালো পায় গাড়ি 5 গিয়ারে চলবে, আর রোড যদি আপনাদের রোডের মতো হয়, তার মানে কি মদ গো, সুদ গো, পাত্তা গো, চুল্লু গো, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোনের টাকা গায়, গ্রামের লোকের পদে গাঁটোলা মাছ দেখে ভাই বুনির হক মেরে খেয়ে হক করে এসে 13 কাটা জায়গা মেপে 15 কাটা দেখে 2 কাটা বেড়ে গেছে। এসব মালগুলো এমন কাঁচা কেচে দেবো ইনশাআল্লাহ 20 বছর আর কাস্তি আমি। হক কথা বলবো তো, চলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة المفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা, যার ক্ষমতা পাহাড়ের পাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাটা আর ক্যাটাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু জোরে বলতে হবে। যতক্ষণ রাজনীতির পাওয়ার থাকবে, ক্ষমতা
কুকুরের ভাইরা ভাই, হ্যাঁ না না, আগে বিড়ির পোঁত পেছনি টানবে, আর আল্লাহর কি রে বাবা, একটা সিগারেট দুবার টেনে ফেললে বুঝতে হবে পরে ছাড়া মাল। সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি আপনার মালিক, যিনি আমার মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমি, বিশ্ব শিল্পী, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ পড়েছেন। আব্বা পড়েছেন? ফেরেশতারা শুনতে পেয়েছে যে কায়দায় আলহামদুলিল্লাহ পড়লে শয়তানের চোখ নীল হয়ে যায়। আল্লাহ মালগুলো কি পড়েছে বুঝতে পারি। এ বাবু, তোরা যারা বাইরে দাঁড়িয়ে আছে হিন্দু না মোল্লা বলবি তো, যা হয় এখন বল, আর নইলে সামনে তো সরে যা। যারা যারা মেয়েরা ঘুরতে যা ফোন নাম্বার দিকে যা। তোরা বিয়ারা মাল, সারার মাল তোরা না। বাপের বয়সী লোকেরা এখন বসে আছে, ওরা গেটে দেইরা, মানে মৌলবীরা স্টেজে উঠে ওদের দুলাভাই দুলাভাই বোনাই বোনাই করে ডাকবে, খুব ভাল লাগে। যারা আলেমদের ইজ্জত দেয় না, এ জাতির কপাল কোনোদিন ভালো হবে? জলসা মিলাতে বক্তা উঠে কেপতে কেপতে গালতে ধোঁয়া উঠে যাচ্ছে, ও মালগুলো মোস্তানি মেরে দাঁড়িয়ে কেন না, ভাল লাগে চলে যাও। এটা কি ক্রিকেট খেলা হচ্ছে না? সোনার বাবাজি, এই যে বললাম আলহামদুলিল্লাহ সকলে পড়েছেন কিনা? আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা করলাম কার? জোরে বলুন। আমি মাঝে মাঝে একটা জিনিস ভাবি, আমাদের এই মদ্যগুলো যারা মাঝে মাঝে নামাজ পড়ে, পড়ে না, পাঁচ ওয়াক্ত না পড়ে, শুক্রবার মসজিদে আজান হবে, করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। আতর মেরে দে শালা বিদেশি মৌলানা মসজিদে গে আল্লাহু আকবার, জিবরাইলের খালাতো ভাই। আলহামদুলিল্লাহ ফেরেশতারা বলে কি পড়তে বলি কিছু বুঝতে পারছি। এ বাবা, আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই না, হুজুর এখানে বসে আছে জিজ্ঞেস করে, আমরা যখন মাদ্রাসায় ভর্তি হই আমাদের সূরা ফাতিহা শিখি 4 দিন সময় লাগে, দরুদ ইব্রাহিম শিখি পাকা 2 দিন সময় লাগে, তাইয়াতুল মুগত করতে 4 দিন সময় লাগে, দোয়া মাসুরা শিখি টানা 5 দিন সময়, নুরানি কায়দা 6 মাস সময় লাগে। তারপরে কোরআন ধরেছি, তারপরে কোরআন শিখেছি, তারপরে মসজিদে নামাজ পড়ানো চালাবে। আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ, গ্রামের লোকেরা এরা তো মাদ্রাসায় পড়ে না, 100-র মধ্যে 95 জন কোরআন পড়তে জানে না, সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না, দরুদ ইব্রাহিম জানে না, আত্তাহিয়াতুল মুগস্তলি দোয়া মাসুরা কি জানে না। তাহলে এরা নামাজে দাঁড়িয়ে শালা পড়েটা কি? আমার কথা হতে পারে আর কথা বলে না। আরে আমরা মাদ্রাসায় পড়ে দোয়া মাসুরা, আত্তাহিয়াতু, দরুদ ইব্রাহিম, দোয়া কুনুত, 4টে সূরা কোরআন শিখি। তোমরা তো মাদ্রাসায় পড়ো, ইনশাআল্লাহ কোরআনও জানো না, মোরার বয়স হয়ে গেছে কোরআন শিখুনি। তোমরা আত্তাহিয়াতু কোডা লোক জানে, দরুদ ইব্রাহিম কোডা লোক জানে, দোয়া মাসুরা কোডা লোক জানে। তোরা যখন নামাজ
দিয়ে পড়িস না। আমি তো মাঝে মাঝে আল্লাহর বলি, আল্লাহ এ মালগুলো কেউ মানুষ না, মানুষ না, এরা সব জিন না। কথা বুঝতে পারবে? কারণ আমরা মাদ্রাসায় পড়ে নামাজ পড়া শিখি, কোরআন পড়ে দোয়া শুরু করা শিখি। এরা মাদ্রাসায়ও পড়ে না, কোরআনও জানে না, দোয়াও শেখে না, তাহলে এরা না জেনে নামাজ পড়ছে, তাহলে এরা মানুষ না, জিন না। ঠিক বলছি না? সোনার বাবাজি, প্রথমে একটা আয়ুর্বেদিক ইনজেকশন দেওয়া শুরু করব। প্রথম টিটিনাস দিলি রিঅ্যাকশন আলাদা হবে, ওই জন্য আয়ুর্বেদিক দিয়ে শুরু করব, ধীরে ধীরে হোমিওপ্যাথি যাব, তারপরে এলোপ্যাথি ঢুকবো। আমি একবার হাত তুলতে বলবো, তবে সবাই হাত তুলবেন না, তাহলে আমি লোকে প্রথমে বুঝতে পারছেন আমার মেজাজটা কিরা, আমি লোকে খুব একটা ভালো না। সবাই হাত তুললে আমি উল্টো পাল্টা বলবো, যখন হাত তুলতে বলবো তখন হাত তুলবে। কারা হাত তুলবে? সবাই না। তাহলে কারা তুলবে? যারা আল্লাহকে ভয় করে শুধু তারা হাত তুলবে, আর যারা আল্লাহকে ভয় করেন না তারা হাত তুলবেন না। কই প্রথমে একবার হাত তুলুন তো, কারা কারা আল্লাহকে ভয় করে? তো সবাই হাত তুলেছে, হাত তুলে দেয় এরা নির্দল উঁচু কথা, হাত ধরে হাত ধরে, সবাই আল্লাহর ভয় করে। হাত বুঝে তুলো না আন্দাজে তুলো, হাত বুঝে তুলে দেখ। সব চিটিং বাজি, 2 নাম্বারি হাত। বললুম না এটা কারিমুল্লা জেহাদি, এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। বাংলার কোন বক্তার মুখে এসব ভাষা পাবেন না। ডাইরেক্ট স্টেজে বসে সোজাদের চিটিং বাজ আর মোনাফেক বলতে পারে এটা কারিমুল্লা জেহাদি। কেন? প্রমাণ করার ক্ষমতা রাখি। তারপরে বলি, শুনুন, এই যে বললাম আল্লাহর ভয় করে, সবাই হাত তুলল, আল্লাহর ভয় করি। আমি প্রমাণ করে দিচ্ছি নগদ নগদ। আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে ফজরের আযান হয়, বাড়িতে কচি মতো বউ নিয়ে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে। বলো, এখন তো হাত তুললে আল্লাহর ভয় করি না। আল্লাহকে ভয় করে কারা? বাড়িতে ফুলো ফুলো মেয়েদের দিয়ে বন্ধন আর গ্রুপ লোনে টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহকে ভয় করে কারা? জন্ম দেওয়া বাপকে ছেড়ে কুমড়োর মতো বউ নিয়ে শ্বশুর বাড়িতে থাকে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে কারা? বাম্মা ভাই বোনে হক মেরে খায় যারা আল্লাহকে ভয় করে কারা? হালাল আর হারাম বেঁচে খায় না। এবার বলো মুসলমানের বাচ্চা আমরা কারা? বলতে লজ্জা লাগে না? আল্লাহর ভয় করি। আল্লাহর ভয় যদি করলে মুখের দাড়িটা কি করে উড়ে গেল? আল্লাহর ভয় যদি করলে এসার নামাজটা কি করে ছুটে গেল? আল্লাহর ভয় যদি করলে তোমার বাড়ির 16 বছরের মেয়েটা গায়ে ওড়না না দিয়ে জলসার মেলায় কি করে ঘুরলো? আল্লাহকে যদি ভয় করলে বন্ধন লোন গ্রুপ লোনের টাকা তোমার বাড়িতে কি করে ঢুকলো? আল্লাহকে যদি ভয় করলে বেনামাজির সাথে মেয়ের বিয়ে কি করে দিলে? খারাপ লাগছে তাই না? এবার সত্যি কথা তিতো হয় না, তাই বলে কি মৌলবীরা বলা ছেড়ে দেবে? কথা বলে না। আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ গ্রামে এতগুলো ভালো লোক, এতগুলো ইমানদার মোমেন মুসলমান থাকতে
ফোনে টাকা নেই যারা, ও শালাগুলো কারা? ঘর কি আমেরিকা? একটা লোক ওর বড় এড়ে গরু বেঁধে দেবে। এড়ে গরু মানে বুঝতে পেরেছে? চাচা হেবি ধরে তো জিব্রাইল খেলা তো ভাই বড় ছেলে বেঁধে মেয়ে দেখি। এখন সাদা মালের দাম বেশি, ছেলের বাপ মেয়ে দেখতে গেছে খুব গুরুত্ব দিয়ে শোনে। কে দেখতে মেয়ের গায়ের রং একটু চাপা, মাথা চুলচুল, মেয়ের বাপ দুধতে বুঝ দিবে পছন্দ হয়। তখন মেয়ের বাপ বলতে যে ও ভাই অত চিন্তা কি করতে, নগদ 4 লাখ টাকা আর 5 ভরি সোনা দেবো। তখন বলতে যাচ্ছে একটু চিন্তা ভাবনা করে দেখি। তখন মেয়ের বাপ বলতে যে ও ভাই অত চিন্তা করতে, 4 লাখ টাকা 5 ভরি সোনা দেবো আর তোমার 4 কামরা ঘর ইনশাআল্লাহ ওটাও সে দিয়ে দেবো। তখন ছেলের বাপ বলতে বাড়ি গিয়ে ওর মার সাথে আলোচনা করি। তখন মেয়ের বাপ বুঝতে পারছে আকুশি মাল উঠতেছে। তখন মেয়ের বাপ বলতে অত আলোচনা করে লাভ নেই, 4 লাখ টাকা 5 ভরি সোনা 4 কামরা ঘর সাজিয়ে ওগুলো দেবো। আর এখন নতুন আরটিআর গাড়ি যে টপ মডেল গুলো বেরিয়েছে ওই একটা দেবো। তখন ছেলের বাপ বলতে কোনো অসুবিধা নেই, ছেলে বিয়ে করে করুক না করে না করুক শালা আমি করবো। এরা হারাম করের বাচ্চা আছে না নাই? জোরে বলুন। খোদার কসম আমি যদি বক্তব্য চালু করি না এখানে টিকতে পারবেন না, আমি লোকে আলাদা। আমি যদি বলি এই আন্দোলন প্রধান মুসলমানের ছানারা কুকুরের গু খাবি, কুকুরের গু, এরা আমার উপরে রেগে যাবে। বাড়ি আমার ছেলে ছাড়বে। আরে বাঁদরের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, শুনেলে কুকুরের গু খাবার থেকে বড় গুনাহ মেয়ের বাপের কাছ থেকে ফোনে টাকা নেওয়া। আমি যদি ভুল বলি, অন্যায় বলি, এটা যদি হাদিসই না থাকে, আপনাদের এলাকায় আলেম আছে না নেই? আমার এখানে নেট চলছে, আমি তওবা করে কান ধরে এখান থেকে চলে যাব, কোনো প্রতিবাদ করব না। আর এটা যদি হাদিস হয়, সত্য হয়, বলবো না বলবো না। খোদার কসম মেয়ের বাপের কাছ থেকে 1 টাকা চেয়ে নেবা, ও থেকে কুকুরের গু খাওয়া অনেক ভালো। আমি যদি বলি শোরের গোশ খাবে, এর বক্তাটা কে ধরে টুকুনি ছেলে বড় বড় আমাদের শোরের গোশ খাওয়াচ্ছে। হারাম খদ্দের আর কি দিয়ে বোঝাবো? 40-50 বছর খালি ওয়াজ শুনে যাচ্ছে। আরে সুদ শোর খাবার থেকে বড় গুনাহ সুদ খাওয়া। এখানে আলেম উলামা আছে জেনেলে শোর খাবার থেকে বড় গুনাহ সুদ খাওয়া। বাড়ি বাড়ি সুদ খায় কিন্তু শোর খায় না। আমি ঠিক বলি? বাড়ি বাড়ি সুদ খায় কিন্তু শোর খায় না। আমি চ্যালেঞ্জ করছি, মন্ডল লোনের টাকা খাবার থেকে 500 শোরের গোশ খেলি কম গুনাহ। চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোন আল্লাহ যদি আমার সামনে দাঁড়ায়, আমি চ্যালেঞ্জের সাথে বলছি। আমি একজন উদুম বলবো না, এই মুরব্বীরা বসে জিজ্ঞেস করুন আগেকার লোক যে হারাম খেত এটা নয়, তারাও খেত। তবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আগেকার লোক হারাম খেত ও ভাবে, আর এখন লোক হারাম খায় ভাবে। এখনকার মেয়েদের দেখবেন আলমারি ভর্তি শাড়ি, লকার ভর্তি গহনা, ও 3টে এড়ে গরু, মানে 3টে বেটা সব ভালো কাজ করে, স্বামীও ভালো কাজ করে, বোলা বড়া ধান কইলি বড়া গরু ছাগল, কম বন্ধন লোনের টাকা তুলে, গ্রুপ লোনের টাকা তুলে খায়। মানে বুঝতে হবে ও ওভাবে হারাম খায় না, স্বভাবে হারাম খায়। বাজে কথা বলছি না, বাস্তব কথা বলছি।
হারাম তো হারাম, কোনো অজুহাতে চলে না। তমু নাই হিগিতে পড়ে কিছু কোরআন দেওয়ার লোক তমু খানিকটা হারাম তো হারাম, তমু খানিকটা মানুষের সামনে বলা যায় বিনা কারণে অভাব খোদার কসম বাড়িতে আল্লাহ আলমারি বোঝা তাদের ঘরে বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খায় না। এরা হিসেব করে দেখো সরের গোশ খায়। তোরা মুসলমান, তোরা ইমানদার, তোদের দোয়া কবুল হয় না। আরে 313 জন বদরের ময়দানে আল্লাহর কাছে হাত তুলেছে, ও আল্লাহ ওদিকে 1000, আমরা 313 জন। ওদের ঘোড়া আছে, ওদের তলোয়ার আছে, ওদের লোকবল আছে, আমাদের তলোয়ার নাই, ঘোড়া নাই, লোকবল নাই, কিন্তু আল্লাহ তুমি তো আমাদের সাথে আছো। খোদার কসম তারা দোয়া চেয়েছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আসমানি সাহায্য নেমে এসেছে। এই আটপুকু আন্দোলন প্রধান যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, নওজোয়ান ছেলেরা, খোদার কসম আমি তরুণদের বক্তা, আমি যুব সমাজ তোদের জাগাতে এসেছি। তরুণ ছেলেরা তোরা জেগে ওঠ, ঘুম ভাঙা, খোদার কসম তোরা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে তোরা দাঁড়িয়ে যা। যুবক ছেলেরা মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা। খোদার কসম তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। আমরা যদি আল্লাহর কাছে মাথা নত করি, গোটা দুনিয়া আমাদের কাছে। এই ঠান্ডার সময়, এর আগে ধরো কোড়া ঠান্ডা চলে গেল, গোটা দুনিয়া ভয় করে ঠান্ডাকে, আর ঠান্ডা ভয় করে আমাদের মতো নামাজিকে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বললেন না? ভোরের বেলা মসজিদে গিয়ে শুধু জ্যাকেটের চেনটা খুলে পানির চোখ নীল হয়ে যায়। জন ছেলেরা লেগ ছেড়ে ওঠে, আর এই মসজিদে এসে ভোরের বেলা মুস্তানি জ্যাকেট খুল ফের যখন হাতটা গুড়ি, এবার উঁচু করতে গেলে হাত গুঁড়ো দিয়ে আনি, হাতটা যখন গুড়ি দি পানির চোখ হলুদ হয়ে যায়। এরকম করি করতে আমার জিভে খাবে নাকি বলে? খোদার কসম নামাজি যখন ঠক ঠক করে কেঁপে কেঁপে ওযু বানায়, আল্লাহ শেষ আসমানে নেমে আসে আর বলে, আব্দুল কোথায়? জলিলের ব্যাটা করি, তুই তোর ঘরকে ছেড়ে, আরামের বিছানা ছেড়ে আমার কাছে ছুটে এসেছিস। আমি আল্লাহ আমার আরশ আজিম ছেড়ে, লৌহ কলম ছেড়ে আজ তোর কাছে এসেছি। তুই আমার বান্দা, আমি তোর আল্লাহ। তুই গোলাম, আমি মালিক। তুই দাস, আমি রব। তুই চাইবি, আমি আল্লাহ তোকে দেবো। আর একটু জোরে বলো খোদার কসম। এই বান্দা, আপনাদের একটু নামাজ মাফ করতে দেন। আপনারা তো বিনা নামাজে জান্নাতে যেতে চান। আচ্ছা, আপনাদের নামাজ মাফ করতে দেন। 2 ধরনের লোক নামাজ পড়বেন না। আপনারা নামাজ পড়বেন না 2 ধরনের লোক। যদি গুনাহ হয় আমার হবে, এই মাই কি বলছি,